Assalamu alaikum viewers. Ahsan from Ahsan Tech Tips. মাইক্রোসফট এক্সেসে কম্পাইল ইরর সংক্রান্ত অথবা ইউজার ডিফাইন ইরর সংক্রান্ত যদি কোনো মেসেজ আসে তাহলে এটিকে কিভাবে আপনি ফিক্স করবেন এই ব্যাপারটি আজকের ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমে আমরা একটু সমস্যাটি দেখতে পারি, এজন্য আমি আমার এক্সেস ডেটাবেস প্রজেক্টে যাচ্ছি। আমি যখন আমার এই ফর্মটিকে ভিউ করাচ্ছি, ফর্ম রান হচ্ছে, কোনো সমস্যা নেই। এই পাশ থেকে যখন পিকচারগুলো আমি সিলেক্ট করি, পিকচারগুলো ঠিকই সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি যখন ফাইল ডায়লগ বক্স আনার চেষ্টা করি অর্থাৎ ব্রাউজ করি, ঠিক তখনই দেখুন এই ধরনের একটি মেসেজ আমাকে দিচ্ছে, কম্পাইল এরর, ইউজার ডিফাইন্ড, টাইপ নট ডিফাইন্ড। তো এই ধরনের মেসেজ যদি আসে তাহলে এটি কিভাবে আপনারা ফিক্স করবেন? এই মেসেজটি ফিক্স করার জন্য আমরা প্রথমে ওকে করব, এরপর আমরা এই কোডকে রিসেট করব। তো রিসেটের জন্য এখানে রিসেট বাটন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব, দেন আমাদের কোডটি রিসেট হয়ে যাবে। এখন জাস্ট আমরা উপরে যে মেনু বার আছে এখান থেকে টুলস মেনুতে ক্লিক করব, দেন এখানে রেফারেন্সেস দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তাহলে রেফারেন্সেস আমরা দেখতে পাচ্ছি, একটি উইন্ডো আমরা পেয়ে গেছি। তো ডেটাবেজে যখন অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার অথবা কোনো অ্যাপ্লিকেশন অথবা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনি তৈরি করবেন, অবশ্যই ভিবিএ কোড আপনাকে ইউজ করতে হবে, অনেকগুলো মডিউল ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে এই রেফারেন্সেসগুলো আপনাকে সেট করে নিতে হবে। এখন কথা হলো কোন কোন রেফারেন্সগুলো আপনি সেট করবেন। তো এখানে দেখুন ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন আছে, এটা আমাদের দরকার। মাইক্রোসফট অ্যাক্সেস 16.0 অবজেক্ট লাইব্রেরি, এই 16.0 হচ্ছে মাইক্রোসফট অফিসের একটি ভার্সন। তো ভার্সনের ব্যাপারে আমি একটু পরেই দেখাবো। তারপর আছে ওয়েলি অটোমেশন, এরপর আছে মাইক্রোসফট অফিস 16.0 অ্যাক্সেস ডেটাবেস ইঞ্জিন অবজেক্ট লাইব্রেরি, এরপরে আছে মাইক্রোসফট অ্যাক্টিভেক্স ডেটা অবজেক্ট 6.1 লাইব্রেরি। এখন এখানে আমাদের আরেকটি রেফারেন্স চেকমার্ক করে নিতে হবে, আর সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস 16.0 অবজেক্ট লাইব্রেরি। তো এই রেফারেন্সটি সেট করার জন্য আমরা চলে যাব নিচের দিকে, আমরা এম সিরিজে যাব, অর্থাৎ মাইক্রোসফটের এখানে নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস 16.0 অবজেক্ট লাইব্রেরি একটি রেফারেন্স আমরা কিন্তু পেয়ে গেছি। এখন বাম পাশে এই চেক বক্সটিকে আমরা চেক করব এবং নিচে লক্ষ্য করুন মাইক্রোসফট অফিস 16.0 অবজেক্ট লাইব্রেরি এটি কোন লোকেশনে আছে এই ব্যাপারটি কিন্তু দেখা যাচ্ছে, এবং এখানে যদি মাউস নেওয়া হয় মাউস টুল টিপ হিসেবে কিন্তু আমরা এই ব্যাপারটি দেখতে পাচ্ছি। তো আমরা এই ফাইল লোকেশন বা এই পাথে গিয়েও আমরা দেখব। এখন জাস্ট আমরা এখান থেকে ওকে করব। এখন যদি আমরা পুনরায় আবার টুলস এই ট্যাবে ক্লিক করি, দেন রেফারেন্সেস ক্লিক করি, তাহলে দেখুন এটি কিন্তু চেকবক্স আকারে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের এই লাইব্রেরিটি সেট হয়েছে, অর্থাৎ চেক হয়েছে। ওকে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। ফাইনালি আমরা এই কোডকে সেভ করব, দেন ক্লোজ করব, দেন ভিবিএ উইন্ডো হতে আমরা বের হয়ে যাচ্ছি এবং এই উইন্ডোকে আমরা নতুন করে ওপেন করব। এজন্য ডিজাইন ভিউতে গিয়ে আমরা আবারও ভিউ করাবো। দেন এখন যদি আমরা ব্রাউজ করি তাহলে দেখুন ফাইল ডায়লগ বক্স আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ব্রাউজ করার যে অপশন আছে এটি কিন্তু সঠিকভাবে ওপেন হচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা মাইক্রোসফট অফিসের যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোর ব্যাপারে একটু জানবো। কারণ হলো এই ভার্সনগুলো যদি না জানা হয় তাহলে আপনি সঠিকভাবে লাইব্রেরি সেট করতে পারবেন না। এজন্য আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিছু ভার্সন আমি এখানে কপি করে রেখেছি। তো আমরা নিচের দিকে যাচ্ছি। যেহেতু মাইক্রোসফট অ্যাক্সেস 2003 এখন আর তেমন ব্যবহার হয় না, আমরা 7 থেকে দেখতে পারি। মাইক্রোসফট অফিস 2007 এটির ভার্সন হচ্ছে 12.0, এটি হচ্ছে ভার্সন। তাহলে আমাদের রেফারেন্সেস সেট করতে হবে কি মাইক্রোসফট অফিস 12.0 অর্থাৎ 2007 জন্য। এভাবে মাইক্রোসফট অ্যাক্সেস 2010 জন্য 14.0 ইউজ করতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেস
2013 এর জন্য 15.0 আমাদের রেফারেন্স ইউজ করতে হবে। এরপরে আছে মাইক্রোসফট এক্সেস 2016 16.0 ইউজ করতে হবে। দেন সর্বশেষ ভার্সন অর্থাৎ হলো মাইক্রোসফট এক্সেস 2019, এটিও মূলত এই 16 কাভার করে, এজন্য 16.0 আমরা সিলেক্ট করব। আচ্ছা, এরপরে আমরা ফাইল লোকেশন বা পাথ দেখতে পারি, কেননা অফিস যে প্যাকেজগুলো প্রতি 3 বছর পর পর আপডেট হয়, অর্থাৎ 2022-তে আবার হয়তোবা আমরা নতুন অফিস পেয়ে যাব। তো সেখানে যদি আমরা কাজ করতে যাই তাহলে এই রেফারেন্সেস আমরা কি ভার্সন অনুযায়ী সেট করব, এই ব্যাপারগুলো আমরা একটু দেখতে পারি। এজন্য আমরা মিনিমাইজ করে দিচ্ছি। দেন আমরা চলে যাব দিস পিসির ভিতরে, দেন সি ড্রাইভ ব্রাউজ করব, এরপরে প্রোগ্রাম ফাইলসে যাব, দেন এখান থেকে মাইক্রোসফট অফিস আমি দেখতে পাচ্ছি, এটিকে ক্লিক করব। এবার লক্ষ্য করুন অফিস 16 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করা হয় এখানে কিছু ভিবিএস প্রজেক্ট এবং অ্যাপ্লিকেশন প্রজেক্ট আছে। তো এই ধরনের একটি ফোল্ডার কিন্তু অফিসের যে ধরনেরই ভার্সন হোক না কেন আপনি পেয়ে যাবেন। তো এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভার্সনটি কত এবং এই ভার্সন অনুযায়ী আপনি রেফারেন্স সেট করে নেবেন। তাহলে কম্পাইল ইরর নামের যে মেসেজগুলো আসে বা ইরর মেসেজগুলো আসে সেগুলো পরবর্তীতে আপনি আর পাবেন না। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে মাইক্রোসফট এক্সেসের ছোট্ট একটি সমস্যা এবং তার সমাধান। আই হোপ এই ভিডিওটি মাইক্রোসফট এক্সেস অ্যাডভান্স লেভেলের যারা ইউজার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নিন, বিকজ মাইক্রোসফট এক্সেসের উপরে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে হিউজ পরিমাণে আপলোড করা আছে। অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।